হ্যালো সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে সেতুস ব্লগের আরও নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকের দিনটা কিন্তু অন্যরকম, কারণ আজকে ঈদ উল ফিতর। আর আমার পরিবারে যত মুসলমান বন্ধুরা আছেন সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের আনন্দ তো থাকে 7 দিন, আর এই 7টা দিন সবার অনেক ভালো কাটুক আর আনন্দে কাটুক এই কামনাই করি। সকালবেলা বাসি পেটে জল খেয়ে তারপরে কাজবাজে হাত দিব। আর আজকে না রান্নার একটু ঝামেলা আছে। এই যে এদিকে আমি মাংসটা ভিজিয়ে রাখছি আর একটু সেমাই রান্না করব, এর জন্য দুধের বোতলটাও ভিজিয়ে রাখছি। এই যে গ্রীষ্মকাল চলে আসলো, এখনও কিন্তু শীতের মতো দেখেন এই যে কুয়াশা পড়ে। সকালবেলা না বেশ কুয়াশা পড়ে কদিন ধরেই। মাংসটা বেশিক্ষণ ধরে ভিজায় নাই, আর এই জন্যই না ছাড়তে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। ওই হাত দিয়ে জলের মধ্যে রেখে রেখে তারপরে ছাড়িয়ে নিলাম, আর এখন ধুয়ে তারপরে মাখিয়ে রেখে অন্য কাজ শুরু করব। আজকে অন্যরকম একটা সেমাই রান্না করব, ওই ইউটিউব দেখেই শিখছি। তো ভাবলাম যে আজকে একটু চেষ্টা করে দেখি কেমন হয়। আর এর জন্য প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে তারপর ওই ঘিয়ের মধ্যে কিশমিশ, তারপরে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিব। আর এই ঘিয়ের মধ্যেই সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দেওয়ার পর তার মধ্যে চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। তারপরে সেমাইটাও লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নিব। আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু একদমই কমিয়ে রাখবো। সেমাই তো একদম হালকা জিনিস, না হলে না পুড়ে যাবে নিচ থেকে। এর জন্য চুলার জাল অল্প করে দিছি। আর এই যে দেখেন লাল লাল কিন্তু হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিব সেমাইটা। এখন যে বাটির মধ্যে আমি রাখবো সেই বাটিগুলোতে অর্ধেক সেমাইটা এভাবে দিয়ে নেব। আর বড় একটা বাটি হলে ভালো হতো, কাচের বাটি, কিন্তু সেটা না আমার কোথায় রয়েছে পাইতেছিলাম না, এর জন্য সামনে ছিল এই ছোটো বাটিগুলো, ওগুলোই বের করে নিছি। আর এদিকে দেখেন চুলায় কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে দিছি। আর লিকুইড দুধের মধ্যে কনডেন্স মিল্ক, তারপরে এই যে কিছুটা গুঁড়ো দুধ, এগুলো দিলে দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এই যে দুধটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিছি। আর এখন সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম যাতে আর একটু থকথকে ঘন হয়। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে চাড়তে হবে, না হলে আবার দলা পাকিয়ে যাবে। আর তারপর নামিয়ে এই যে এইভাবে বাটির উপরে একটা লেয়ারের মতো করে দিয়ে উপর দিয়ে আবারও কিছু সেমাই দিয়ে, ওই ভাজা সেমাইগুলো আর কি, তো ওগুলো দিয়ে আর ভেজে রাখা ওই বাদামগুলো একটু ভেঙে নিছি, তারপর উপর দিয়ে ছড়িয়ে দিছি। আর এই যে আমার সেমাই রেডি। আর এখন অসিতকে টেস্ট করতে দিয়ে আসি যে কেমন হলো। এই প্রথমে কিন্তু আমি এইভাবে বানালাম সেমাইটা, আর বেশ ভালোও হয়েছিল কিন্তু খেতে। এরপর চলে আসলাম রান্না বাড়া করতে। আর আজকে মাংস রান্না করব আর লুচি বানাবো। তো মাংসটা আস্তে আস্তে চুলায় দিয়ে দিলাম। মাংস হতে হতে এদিকে আমি লুচিগুলোও ভেজে নিতেছি। সুপ্ত বাসায় নাই, সুপ্ত মামা বাড়িতে গেছে, তো এই জন্য মাংসটায় না আজকে একটু বেশি ঝাল দিছি। ও তো আর খাবে না, ও থাকলে আবার একটু কম ঝাল দিতে হয় ওর জন্য। মাংসটাও রান্না হয়ে গেছে, আর এদিকে লুচিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে গরম গরম ফুলকো লুচি, আর অসিতকে এখন খেতে দিয়ে দিব। ভালো হয়েছে এখন দুপুরবেলা। আর আমার ইচ্ছা হলো একটু মেহেদি পড়তে। এই মেহেদিটা না ঠিক 1 বছর আগে আনা হয়েছিল, আগের বছর পহেলা বৈশাখে, কিন্তু সেটা আর পড়াই হয় নাই। পরে খুলে দেখি যে ডেটও চলে গেছে আর নষ্টও হয়ে গেছে মেহেদিটা। আর এখন না সব দোকান তো বন্ধ, এই জন্য আর হবেও না আনা। এটা আমার ঠাকুরের পহেলা বৈশাখের জন্য নতুন জামা না ঠিক, এবার শাড়ি বানাইছি। পহেলা বৈশাখ তো শাড়ি পরালেই বেশি ভালো লাগবে। এই যে এখন বিকেলবেলা, আর আমরা একটু ঘুরতে বের হব, এই জন্যই রেডি হয়ে নিতেছি।
আর আজকে না একটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু একজন এক দিকে চলে গেছে, তো যেই কারণে আর সেই জায়গাটায় যাওয়া হয় নাই। তো আমরাই একাই নিজেরা বের হব। আর এই যে এই বো ক্লিপগুলো আমি আবার অনলাইন থেকে আনছি। এটা আনছি পহেলা বৈশাখের জন্য, কিন্তু আজকেই পরে ফেললাম, ইচ্ছা করলো পড়তে। আরও কয়েকটা আছে, যেই কারণে এটা ভাবলাম যে পড়ি। ইদানিং না আমার বো ক্লিপগুলো এতটাই ভালো লাগে, কোথাও বের হলেই বো ক্লিপ ছাড়া অন্য ক্লিপ দিয়ে চুল বাঁধতে আর ইচ্ছা করে না। আর আজকে এই জুতাটা পরবো। এই জুতাটা অনেক দিন হলো পরা হয় না। পরতে না জুতাটা কষ্ট হয়, পরতেই কষ্ট হয়, আবার পরার পরে ঠিক হয়ে যায়। তো অনেক দিন ধরে পরা হয় না, আজকে ভাবলাম এই জুতাটাই পরি। বের হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি যে পাট ঠাকুরের আজকে চালান, তো সেই পূজাই হইতেছে। এই যে ঠাকুর নিয়ে যাইতেছে। আর এখানে দেখেন কত লোক হয়েছে। এর মধ্যে আর ঢুকতে পারবো না, কারণ অনেক লোক হয়েছে। এই গরমের মধ্যে না এর ভিতরে আর যেতে ইচ্ছা করলো না। এরপর চলে আসলাম বাবার বাড়িতে সুপ্তকে নিতে। সুপ্তকে নিয়ে আমরা এই যে একটা জায়গায় যাইতেছি। আর এর আগেও দেখতে পারছেন এই জায়গাগুলো আপনাদের কাছে অনেকটাই পরিচিত। তারপরেও আমাদের না এইখানে আসতেই ভালো লাগে, নিরিবিলি জায়গায় বেশ ভালো লাগে। যাওয়ার সময় রাস্তার পাশেই দেখলাম স্বর্ণলতা গাছ, আর অনেক দিন পর এই গাছগুলো দেখলাম। এই গাছ দিয়ে না ছোটোবেলায় খেলতাম, খেলনা নুডলস বানাতাম। আর আমরা যখনই একটু গ্রামের দিকে যাই, রাস্তায় আমরা যা দেখি, আমি সুপ্তকে সবসময় চেষ্টা করি সব কিছুর সাথে পরিচিত করতে, কারণ শহরের মধ্যে ও এগুলো তো আর দেখেও না, আর এগুলো চিনবেও না। ওই কারণে ওকে একটু পরিচিত করাই। আর এদিকে দেখেন এগুলোকে কিন্তু আমরা খাগড়া বলতাম। এগুলো না ছোটোবেলায় কি করতাম, একজনের চুলের মধ্যে দিয়ে দিতাম, আর এমনভাবে লাগতো পরে কিন্তু ওগুলো খুলতে অনেক কষ্ট হতো চুল থেকে। তো সেগুলোই দেখাইতেছিলাম। এরপর এই যে দেখেন মেঠো পথ, আর এই পথ দিয়েই আমরা বের হয়ে যাইতেছি শহরের দিকে। প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো এর জন্যই বের হয়ে যাইতেছি। এখানে অনেকটাই সময় কাটালাম, বেশ ভালো লাগতেছিল। চারিদিকে দেখেন উৎসবের আমেজ, আর এই সময় না বের হলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। এরপর চলে গেলাম আমরা কেনাকাটা করতে, পহেলা বৈশাখের কেনাকাটা। দুদিন পরেই তো পহেলা বৈশাখ, আর কিছুই কেনাকাটা হয় নাই। শুধু সুপ্ত জামা কাপড়গুলোই আমি কিনে নিছি। আমি যখন কোচিংয়ে আসতাম না সুপ্তকে নিয়ে, তখনই ঘুরে ঘুরে কিনে নিছি। আর ওরগুলো কিনতে না একটু বেশি সময় লাগে, ওর জন্য আমি আগেই কিনে নিয়ে গেছি, যাতে এই সময় এতটা টাইম নষ্ট না হয়। আর আমাদেরগুলো না কিনতে একদমই টাইম লাগে না, 2-1টা দোকানে গেলেই হয়ে যায়। শুধু ওরগুলো কিনতেই অত সময় লাগে, আর পছন্দও হতে চায় না। আর এই যে আমরা কিন্তু কেনাকাটা করে আমার বাবার বাড়িতে চলে আসি ওদের জামা কাপড়গুলো দিতে। এখানে এই যে 2টো শার্ট কিনছি, একটা শ্বশুর মশাইয়ের জন্য আর একটা বাবার জন্য। আর এই 2টা শাড়ি, একটা মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য। সব সময় না 2টা একরকম কিনতে পারি না, কারণ মিলাতে পারি না, থাকে না দোকানে। আর আজকে না দুইটা জিনিসই 2টা করে হয়ে গেছে। এই যে শার্টগুলো সুতির শার্ট, বেশ আরাম পাবে গরমের দিনে পরে। আর এদিকে মা শরবত করে দিল, আর এই শরবতটা খেয়েই বের হয়ে যাব, দেরি করি নাই বেশি সময়। আর এদিকে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে তারপরে বাসায় চলে আসি। আর বাইরে আজকে এত গরম, খুবই কষ্ট হইতেছিল। এখন দেখায় আমাদের জন্য কি কি কিনলাম। এই যে আমার শাড়িটা, আর প্রথমে না আমার তো শাড়ি পছন্দই হইতেছিল না, পরে আবার দেখি যে এই শাড়িটা রাখা, আর এই শাড়িটা না আমার বেশ ভালোই লাগছে। এই শাড়িটাই ভাবছিলাম যে আমার মায়ের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য একই শাড়ি নিতে, কিন্তু এই শাড়িটা আর 2টা ছিল না, আর একটাও ছিল না, এই একটাই ছিল। তো আমি এইটা নিয়ে আসলাম। এই যে এটার কি নাম বলে আমি ঠিক বলতে পারবো না। আর এখানে 2টো ব্লাউজের পিস পছন্দ হয়েছিল, তো ওইটাই আনছি। এই যে এটা কি কালার, ফিরোজা কালার একটা, আর একটা গোলাপি কালার। আর এখানে অসিতের একটা প্যান্ট। অসিতের শার্টটা না আজকে আনলো না, পছন্দ হইতেছিল না। আবার কালকে বের হতে হবে, আর বের হয়ে দেখে শুনে একটা শার্ট নিয়ে আসতে হবে। এই যে শুধু প্যান্টটাই আনছে। আর এই যে আমার বো ক্লিপগুলো, ইদানিং আমার খুবই ভালো লাগে বো ক্লিপ। এই যে
একটা গোলাপি কালার, আর একটা ক্রিম কালার, আর একটা অফ হোয়াইট কালার। এই যে এটা কিন্তু অনেকটাই ছোট, আর ওইটা একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু ছবি দেখে তো ওইভাবে বোঝা যায় না, যে কারণে বুঝতে পারি নাই। এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এই যে এটা। আর এখানে আছে সুপ্তর জন্য একটা প্যান্ট কিনছি, একটা না দুইটা প্যান্ট। এই যে একটা, আর এই যে একটা। কালোটা আমি পছন্দ করছি, আর এই জিন্স কালারটা এটা সুপ্তই পছন্দ করছে। আর প্যাস্টেলের একটা নেল পালিশ, আর প্যাস্টেলের একটা লিপ লাইনার। ইদানিং প্যাস্টেলের সব কিছুই আমার খুব বেশি ভালো লাগতেছে। আর এই যে মনিদি সুপ্তর জন্মদিনে টাকা দিছিল ওর হাতে, তো সেই টাকাটা দিয়েই ওই আকাশি কালারের গেঞ্জিটা কিনছি। আর যে হলুদ কালারের শার্টটা, এটা ওর বাবা কিনে দিছে। আমার বাবাও টাকা দিছিল, ওইটা দিয়ে মিলাই ঝিলাই তারপরে কিনছি। আর এই যে রাতের খাবার, রাতে মা প্রসাদ পাঠাই দিছিল, সেগুলোই আজকে খাবো। আর কিছু ভাত ছিল কিন্তু খাবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমার এই ইউটিউব যাত্রায় আপনারা পাশে না থাকলে আমি একটুও এগোতে পারবো না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।